না, অবশ্যই স্যাটিসফ্যাকশনের এটা একটা বিষয়। বিকজ একটা প্লেয়ার যখন 50টা টেস্ট খেলে ফেলবে, সিলেটে যেভাবে আমি বোলিং করছি, অবশ্যই এটা আমার মানে একটা প্লেয়ারের জন্য না, মানে ভালো জিনিস না। এতগুলো টেস্ট খেলার পরে এরকম বোলিং, তারপরে কামব্যাক করছি, আসলে এটা একটা ভালো লাগার বিষয়। আর সবচেয়ে বড় বিষয়টা যে টিমকে আমি হেল্প করতে পারছি। না, আসলে টার্নিং, ওটাও একটা টার্নিং পয়েন্ট হইতে পারে। আর সবচাইতে মেন জিনিসটা যেটা ছিল যে আমাদের প্রত্যেকটা বলার একটা সময় আছে যখন আমরা অনেক টাইট বোলিং করছি, কয়েকটা ওভার টানা, কয়েকটা ওভার মেড ইন হয়েছে। তো আসলে এই মুভমেন্টগুলো একটা টেস্ট ম্যাচে খুবই ইম্পর্টেন্ট। যখন একটা পার্টনারশিপ বোলিং হয় তখন হয়তো একটা উইকেট পড়ার চান্স থাকে, হয়তো বা সেই কাজটাই হয়েছে। না, মোটিভ আসলে একটা প্লেয়ারের মোটিভ সবসময় থাকে ভালো করার জন্য। তো আসলে আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ডিসিপ্লিন। তো আমি নর্মালি সেটাই, মানে আমার রুটিন যেটা সেটা মেনটেন করার চেষ্টা করি। রেজাল্ট হয়তো বা কোনো সময় আসবে বা কোনো সময় আসবে না, বাট ডিসিপ্লিনটা যখন আপনার সাথে থাকবে হয়তো বা ওটা আপনার ক্যারিয়ারের জন্য হেল্প হবে। আপনারা যারা এক ফরম্যাট খেলেন তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং সব ফরম্যাটেই চ্যালেঞ্জ আছে, শুধু এক ফরম্যাটে না। আপনি যখন যে ইভেন্টে যাবেন প্রত্যেকটা ফরম্যাটই চ্যালেঞ্জ। না, আসলে টেস্ট ক্রিকেটটা হয় কি যে আপনার একটু আগে বললাম যে পার্টনারশিপ বোলিংটা অনেক ইম্পর্টেন্ট। উইকেট যেমনই হোক, দেখা যাচ্ছে অনেক সময় যে ফ্ল্যাট উইকেটেও অনেক সময় উইকেট পড়ে, বাট অনেক সময় দেখা যাচ্ছে যে ভালো উইকেটেও মানে উইকেট পড়ে। বাট এখানে বিষয়টা এরকম যে আপনার পার্টনারশিপ বোলিংটা কতটুকু হচ্ছে আমাদের ব্যাটসম্যানকে যখন আমরা প্রেশার দিব তখন উইকেটের আসার চান্সটা বেশি থাকে। আর আপনি অবশ্যই সিলেটের উইকেট আর এখানকার উইকেটের অনেক ডিফারেন্স আছে, বাট ওরা একটা সময় কিন্তু খুব ভালো খেলতেছিল। তো আমাদের তখন একটাই প্ল্যান ছিল যে আমরা মানে বাড়তি কোনো কিছু না করে আমরা যেন একটা ডিসিপ্লিন ওয়াইজ যেন তাদের রানটা আটকে রাখতে পারি। এবং এখানে অনেক সময় এমন রেকর্ড আছে যে 150-200 রানের পার্টনারশিপ হয়েছে, এক উইকেট পড়ার পর সাথে সাথে 2-3টা উইকেট পড়ছে। তা আমাদের এইভাবেই আমরা আগাইছি আর কি। আসলে একটা সত্যি কথা কি যে একটা প্লেয়ার যখন অনেক দিন পরে ম্যাচ খেলে, পরপর ম্যাচ খেলে, তার জন্য পারফর্ম করাটা ডিফিকাল্ট। সেই জায়গা থেকে বলবো যে নাইম টিমকে অনেক বড় হেল্প করছে এবং খুবই মানে ভালো একটা সময় 2টা ব্রেক থ্রু দিছে, যেটা আমাদের টিমকে অনেক হেল্প করছে আর কি। না, 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 বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে যখন একটা বলের সিম বা বল পুরান হয়ে যায় তখন এক ধরনের থাকে, আবার নতুন বল যখন হাতে পাবো তখন ইয়েটা আরেক রকম থাকে। তো সব কিছু মিলে যে আমরা যখন পুরান হয়েছে বল তখন আমরা কতটুকু রান সেভ করে থাকতে পারি, বা আমরা যখন নতুন বল পাবো তখন আসলে এরকম উইকেটে খেলাটা ডিফিকাল্ট। তো আমরা আসলে রানটা কন্টিনিউ করার চেষ্টা করতেছিলাম। আমার কাছে মনে হয় এতগুলা টেস্ট খেলার পর বা আলহামদুলিল্লাহ যে কয়টাই উইকেট হয়েছে, একটা ম্যাচ দেখে যারা মানে ক্রিটিসিজম করে আমার মনে হয় না তারা খেলা বোঝে। আফসোস বলতে নাই, প্লেয়ারদের মানে হ্যাট্রিক আসলে জীবনে বারবার আসে না, হয় না, একটু খারাপ লাগতে পারে, বাট আলহামদুলিল্লাহ যে টিমকে হেল্প করতে পারছি। প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন যে আমি সেরাদের থেকে সেরা হব। তো আমার মনেও ওইটা চায় যে আমি কতটুকু ভালো করতে পারলাম। তো আসলে প্লেয়ারদের জীবনে সত্যি কথা বলতে কি স্যাটিসফ্যাকশন জিনিসটা আসে না যতক্ষণ না আমি অনেক দূর যাইতে পারবো। তো আমার ক্ষেত্রেও যে আমি চেষ্টা করবো যে যত দূর যায় আমার মানে সাকিব ভাইকেই ছাড়াইতে হবে। সাকিব ভাই অনেক কিছু করছে দেশের জন্য, বা সামনেও করবে ইনশাল্লাহ, এই দোয়াই থাকবে। তো তো চাই সবাই ভালো করুক, সাথে সাথে আমরা সবাই যেন টিমকে হেল্প করতে পারি। হ্যাঁ, অবশ্যই তারা অনেক ভালো টিম। তাদের আপনি বোলিং লাইন আপ দেখলে দেখবেন যে তারা ভালো লাইন লেন্থে বল করে। সেদিক থেকে কন্ডিশন আমাদের সেই হিসাব করলে দেখা যাচ্ছে, আর আমরা আজকে যেভাবে কামব্যাক করছি আলহামদুলিল্লাহ। তো তারপরেও আমি মনে করব যে কালকে এরম উইকেটে আমাদের ভালো পজিশনে থাকাটাই স্বাভাবিক। আমরা যদি চেষ্টা করি বা আমরা যদি ভালো শুরু করতে পারি, ইনশাল্লাহ আমরা ভালো পজিশনে থাকবো। না, আমি কি বলছি খারাপ মানে ব্যাটিং, আমি এই কথা বলছি?
আমি তো এই কথা বলিনি যে ব্যাটিং কি মনে হয় কেমন আত্মবিশ্বাস? না, অবশ্যই শুনেন, আপনি যখন ক্রিকেটে বা উইকেটে নেমে সেট হবেন তখন কিন্তু আপনি ইজি হয়ে যাবেন। সেট হওয়া না পর্যন্ত যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটসম্যানের জন্যই টাফ, সেটা উইকেট যেমনই হোক। তো আমরা চাবো যে ব্যাটসম্যানরা যারা ধারাবাহিক আছে তারা রান করতে থাক, বা যারা এক ম্যাচ ধরে রান করতে পারতেছে না তারা রান করুক। তো আসলে আলটিমেটলি ক্রিকেট খেলাটা রানের খেলা। তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। কেমন না, আসলে এটা হচ্ছে যে অন্য বিষয়। আপনার উইকেটের বিহেভের সাথে পুরনো বল কী হবে, নতুন বল কী হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমার মনে হয় না এটা এখানে ডিসকাস করার বিষয়। না, এরকম সম্পর্কে আমি কিছু জানি না যে উইকেটে হারার কারণে এখানে মানে করা হয়েছে। আসলে আমার কাছে মনে হয় যে আমরা যে ভালো বল করছি এই ক্রেডিটটা আমাদের দিতে যাচ্ছেন না। হ্যাঁ, তো আলটিমেটলি ওরা কিন্তু পার্টনারশিপ করছিল, আমরা তো কামব্যাক করছি। খারাপ করলে তো আর কামব্যাক হইতো না। আলহামদুলিল্লাহ যে আমরা ভালো করে কামব্যাক করছি।